وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে উপস্থিত হওয়ার
করেছেন। সেজন্য সে মহান মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য রহমত, বরকত, নাজাত, মাগফিরাত হিসাবে মাহে রমজানকে আমাদের সামনে নেয়ামত হিসাবে উপস্থিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রমজান মাস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের এই দোয়া পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একত্রতা ঘোষণা করে বলেছিলেন আমিন। ধ্বংস হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, গত জুমায় বলেছিলাম রমজান আসতেছে, এই যে আসবে একটা ভাব ছিল না। আজকে জুমায় 6টি অতিবাহিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই 6টি রোজা চলে যাওয়ার এখনো যায়নি, যদিও কিছু সময় এখনো বাকি আছে। মানুষের মধ্যে ইতিমধ্যেই অনেক পরিবর্তন লক্ষ্য করছি। প্রথম জুমা, দ্বিতীয় জুমা আর তারাবি পুরা মসজিদ ভরপুর ছিল, এর মধ্যেই আবার কিছুটা কমে গেছে। দেখ, মানুষের যদি বিভিন্ন ব্যক্তিগত কাজ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কাজ থাকবে। কাজের আগে, সকল কাজের আগে যে কাজটা আমার আপনার দায়িত্ব, যে কর্তব্য, আল্লাহ পাকের বিধান পালন করা, সেই কাজকে বাদ দিয়ে অন্য কাজ করার কোনো সুযোগ আছে? আছে কোনো সুযোগ? এরপরে একটি মাস আমরা আদায় করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে চেষ্টা করব। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন আমরাও ঠিক সেভাবে করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। যতক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টাই যদি আমি ছেড়ে দিই তাহলে তো বিষয়টা কেমন হয়ে গেল না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ তোমরা রমজান মাসে অধিক পরিমাণে করবে। কয়টি কাজ? 4টি কাজ। এই 4 কাজের মধ্যে 2টি কাজ এমন, 2টি আমল এমন, যে আমলের মাধ্যমে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে খুশি হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। আর 2টি কাজ এমন, যে কাজ, যে আমল, এটা তোমাদের করতেই হবে, না করে কোনো উপায় নাই, তোমাদের করতেই হবে। তাহলে এই 4টা কাজ, এই 4টা কাজকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? কথা কি শুনতেছেন? না শুনছেন না? আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারি কে শোনে কে শোনে না। একদম শুধু তাকাবো আর বুঝতে পারবো যে এই লোক শুনতেছে, এই লোক শুনতেছে। একদম ব্যস্ত। ক্লাসে গিয়ে যখন বলি বই বন্ধ করো, তখনই তাকে সব বুঝে ফেলাই কে কে পড়া শিখছে, কে কে পড়া শিখে। এটা খুব বোঝা খুবই সহজ। আমি এখন দেখতে পাচ্ছি কে শুনছে কে শুনছে না, খুবই সহজ বোঝা। এখানে আসলে আপনারাও বুঝতে পারবেন। খুবই মনোযোগী হন। কার কথা বলছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। তাহলে
কয়টি? ভাগ কয়টি? দুইটি। একটি হলো রব খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, আর একটি হলো তোমাদের এই কাজগুলি করতে হবে, না করলে তোমাদেরই করতে। কে বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটি কাজ আল্লাহ খুশি হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে একটি হলো এই সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আর কি নাই, কোনো মাবুদ নাই। এই জিকির অধিক পরিমাণে করো মাহে রমজানের এই মাসে, তাহলে খুশি হবে কে? আল্লাহ। দুই নম্বরে হলো বেশি পরিমাণে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা তো খুবই সহজ নাকি? অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, এরপরে বিভিন্ন ইস্তেগফার আছে, বড় আছে, ছোট আছে, মাঝারি আছে, যে যেটা পারেন সে সেটাই করবেন, কিন্তু আস্তাগফিরুল্লাহ এইটা করতে তো কষ্ট হওয়ার কথা না। এখানে একটা উচ্চারণে ভুল আছে, কেউ আস্তাগফিরুল্লাহ বলবেন না, শব্দটা কি? আ দিয়া, আ স্বরে আ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি অ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ, তার অর্থ হলো তুমি ইস্তেগফার করো, অর্থাৎ তুমি ক্ষমা চাও। আর যখন আ দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, তখন অর্থ হবে আমি ক্ষমা চাচ্ছি। বুঝে আসছে? আমি ক্ষমা চাচ্ছি। তাহলে দেখেন ওয়া আর আ কত ডিফারেন্স, মনে রাখবে তো? শব্দটা কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ এটা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো মাফ করে দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অশ্লীল কাজে, পাপ কাজে লিপ্ত হয়ে গেল আর নিজের নফসের উপরে জুলুম করলো, এরপরে আমাকে স্মরণ করলো, আমার কাছে মাপ চাইলো, আমার কাছে ক্ষমা চাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, ফামান ইয়াগফিরুল যুনুবা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ ছাড়া কে ক্ষমা করবেন? তার মানে ক্ষমা করার একমাত্র মালিক বলেন আল্লাহ। যদি বলুন কে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, কামান লা যামবা লাহু, সে কোনো গুনাহই করে নাই। বলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাঁটতে, বসতে, চলতে, হয়তো গল্প, আড্ডা ইত্যাদি না করে জবানে এই দুইটি জিনিস চালু রাখার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। এরপরে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আছে, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে না? এগুলিও আমরা করার কি করব? চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। দুই নম্বর ভাগ যেটা, সেটি হলো তোমাদের কি করতে হবে, না করলে তোমাদেরই ক্ষতি। কি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর মধ্যে একটি হলো আল্লাহর কাছে জান্নাত কামনা করা। কি কামনা করা? জান্নাত চাওয়া। আর একটি হলো জাহান্নামের আগুন থেকে নাজাত চাওয়া। এখন এটা নিয়েও দেখেন অনেক ভেদ, অনেক ধরনের ভুল তথ্য মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আর সেগুলি মানুষ চুপচাপ শুনে নিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাত চাও, জান্নাত যদি চাও তাহলে জান্নাতুল ফেরদাউস যাবে। কোনটা যাবে? জান্নাতুল ফেরদাউস যাবে। আমি বুঝাবার জন্য এরকম বলি যে ক্লাসে যদি 70 জন ছাত্র থাকে, তাহলে যদি সব ছাত্র মনে করে আমি ফার্স্ট হব, আমার রোল কত হবে? আসলে কি হতে পারবে? এক হবে কয়জন? একজন। কিন্তু ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে এই যে কোন ছাত্র ফেল করবে না, সবাই পাস করবে এবং ভালো মানের পাস করবে। নাকি ভুল বললাম? বান্দা যখন জান্নাতুল ফেরদাউস যাবে, সর্বশ্রেষ্ঠ জান্নাত যাবে, সবাই যখন ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও। যদিও তার ইবাদত বন্দেগীতে কম থেকে থাকে, জান্নাতুল ফেরদাউস না পেলেও সে জাহান্নামে যাবে না, কোনো না কোনো একটা জান্নাতে সে প্রবেশ করার সুযোগ পাবে। বলি আলহামদুলিল্লাহ। ভুল তথ্যগুলি ছড়ানো হচ্ছে কিভাবে? একটা গ্রুপ, ইমান বিধ্বংসী গ্রুপ। জান্নাত চাওয়ার বিষয় না, আপনি চাবেন কেন? জান্নাত উপহার, উপঢৌকন, এটা তো আল্লাহ এমনি আপনাকে দিবে। জান্নাত চেয়ে আপনি কেন ছোট হচ্ছেন? যদি বলি নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর এই ইবলিস সে কি? কথাটা কি মিলল? আবার বলতে যে জাহান্নাম থেকে বাঁচতে চাবেন কেন? জাহান্নাম থেকে তো আল্লাহই আমাকে বাঁচাবেন। যদি নাই বাঁচান তাহলে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন কেন? যদি বলি নাউযুবিল্লাহ। এই লোকগুলি কি আল্লাহর কথা মতো চলে? না। এই যে ফ্যানটা ঘুরতেছে মাথার উপরে, ফ্যান যিনি তৈরি করেছেন, যিনি আবিষ্কার করেছেন, এই ফ্যানটা কিভাবে ঘুরবে সেটা তিনি দিয়ে দেন নাই? দিয়েছেন কিনা? অনেকগুলি তার পেছাইতেছে, আর সর্বশেষ দুইটা তার বাকি রাখছে। কয়টা? নাকি ভুল বলতেছি? এখন কেউ যদি চিন্তা করে না দুইটা তার নামার ফ্যান বেশি জোরে করবে, আমি এখান থেকে 3টা তার বের করবো, উনি স্ক্রুড্রাইভার দিয়ে এটা খোলার পরে ওই যে পেঁচানো তার আছে সেখান থেকে আরেকটা তার বের করে 3টা তার নিয়ে 3টা জায়গায় লাগাই দিচ্ছে। তো ফ্যানটা খুব জোরে ঘুরবে নাকি? কিভাবে ঘুরবে বলেন তো? কিভাবে ঘুরবে? আরে ঘোড়া তো দূরের কথা, এমন ঘোড়া ঘুরবে আগুনের ঘর উপরে যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মাইজবান্ডারি না আল্লাহ? আল্লাহ। সরে চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ কিভাবে চলবে, মানুষ কোনটা করবে কোনটা করবে না, সেটা কি ভান্ডারি ভালো জানে নাকি আল্লাহই ভালো জানে? এই ভান্ডারি মানুষদেরকে ভুল তথ্য ছড়াচ্ছে। তারা বলছে জান্নাত চাওয়ার বিষয় না, জাহান্নাম চাওয়ার বিষয় না, এটা এমনি আমাকে দিয়ে দিবে। ধরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কি শেখাচ্ছেন? কি শেখাচ্ছেন আল্লাহ? চলেন আল্লাহটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আছে কোরআন শরীফে? আছে। অর্থ কি? আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, দুনিয়ায় কল্যাণ চাও, ভালো থাকার জন্য আমার কাছে দোয়া করো, আমার কাছে ভালো থাকার জন্য কামনা করো, আর পরকালীন জীবনে আমার কাছে ভালো থাকার জন্য দোয়া করো, কামনা করো। 3 নম্বরে বলেছেন ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তাফসীর শুনলাম আজকে। তাফসীরটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা
মিম্মা তুহিব্বুন। অর্থ হলো লান তানালুল বিররা, তোমরা কখনো কোন অবস্থায় পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। সওয়াব বা পূর্ণ কি অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দনীয় জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে। মুখস্থ রাখতে পারবে না? এটা মোটামুটি তো মনে থাকার কথা যে তোমরা কখনো শুধু সওয়াব অর্জন করতে পারবে সেটা বলেন নাই। আল্লাহ পাক লান শব্দ বলেছেন, কখনো নয়, কোন অবস্থাতেই সওয়াব পাবে না, অর্জন করতে পারবে না যদি তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় দান করতে না পারো। বুঝা গেছে? এবার বাসায় গিয়ে একটা অর্থ মিলাবেন। আর গন্ডগোলিতে বলতেছে, অর্থ করছে যে তোমাদের কাছে যা প্রিয়, জানের থেকেও যা প্রিয়, তার থেকেও যদি কি জানি বলে মুশরিক কিবলারে পছন্দ না করো, তাহলে জীবনে সফলতা হতে পারবে না। জোরে বলি না এইসব কথাগুলি মাহে রমজানে বলে মানুষদের কিভাবে বিভ্রান্ত করছে। ভালো মানুষ, পরিচ্ছন্ন মানুষগুলিকে অপরিচ্ছন্ন করে দিচ্ছে, জান্নাতি মানুষগুলিকে জাহান্নামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আর সেখানে মানুষ চিৎকার দিয়ে সেগুলি শুনছে, আল্লাহু আকবার বলে দিচ্ছে। কোথায় আল্লাহু আকবার বলা লাগবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে। এইটুকু ঈমান, এইটুকু জানার জ্ঞান যাদের নাই, তারা আবার মানুষদেরকে এরকম বুঝিয়ে শুনিয়ে ভালো করার চেষ্টা করছে। যদি বলি নাউজুবিল্লাহ, আরো যদি বলি নাউজুবিল্লাহ। আসুন, মাহে রমজান, রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। কি সারখার করবেন? গুনাহ। কি সারখার করবেন? গুনাহ। মানুষের গুনাহ, আমাদের গুনাহ, যে পাপগুলি আমরা করেছি। এই মাহে রমজানের মাধ্যমে সমস্ত পাপগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পরিষ্কার করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পর আমি কিভাবে চলবো না চলবো সেজন্য একটা গাইডলাইন আমাকে দিয়েছেন কিনা? বলেন তো, নাম কি? নাম কি? এই মাইকটা যখন দিই, এই মাইকের সামান্য জিনিস, এই যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন না? এই জিনিসগুলি আলাদা আলাদা প্যাকেটে আসে। এগুলি কিভাবে চালাতে হবে এটার জন্য একটা ক্যাটালগ দেওয়া থাকে, আর এই যে না ম্যানুয়াল দেওয়া থাকে, যে আপনি এই মাইকটা এই সিস্টেমে লাগাতে হবে। সবই সহ, কোন তার কোন জায়গা থেকে দিবেন, আউটপুট কোনটা, ইনপুট কোনটা, সব দিয়ে আগে এটা ম্যানুয়াল দেয়, তারপর ক্যাটালগ দেয়, দেওয়ার পরে এই জিনিসটা প্যাকেটজাত করে। কথা বুঝে আসছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ, যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো একটি মহা সৃষ্টি জগৎ। কথা ঠিক কিনা? তার কারণ এইখানে ভালো আছে, মন্দ আছে, শিশু আছে, কিশোর আছে, বৃদ্ধা আছে, বৃদ্ধ আছে, কত ধরনের মানুষ রয়েছে। এরপর মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, মানে ধরনের কোনো অভাব নাই। এই জন্য এটাকে আমি মহাযজ্ঞ বললাম। তো এই মহাযজ্ঞ মানুষটা কিভাবে চলবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ম্যানুয়াল দিয়েছেন, একটি ক্যাটালগ দিয়েছেন। সেই ক্যাটালগটার নাম হলো আস্তে বলতে হবে, বুঝছি রোজা করছে ধরে নাই? ইমানি শক্তি দিয়ে বলেন তো কে? আল্লাহ। নাম কি? আল কোরআন। সেই ক্যাটালগের নাম আল কোরআনুল কারীম। ওই ক্যাটালগ অনুযায়ী আমাকে আপনাকে চলতেই হবে। এর বাইরে চলবে ফ্যান যেরকম বাষ্পে আগুন লেগে যাবে, আমিও বাষ্প হয়ে যাব, আমার শরীর আগুন লেগে যাবে। এই ফ্যান আগুন নিভানো যাবে পানি দিয়ে, গ্যাস দিয়ে নিভানো সম্ভব হবে, কিন্তু মানুষের শরীরে এমন আগুন লেগে যাবে
যে আগুন কোনদিন কোন অবস্থায় নিভানো সম্ভব হবে না। আসুন মাহে রমজানে আমরা একটি আমল করি, সেটি হলো যাকাত দিই। কি দিই? যাকাত দিই না? এজন্য এটাকে একটু আগে নিয়ে আসছি। যাকাত, এই যাকাত এটা দুটি অর্থ। কয়টি অর্থ? যাকাত শব্দের অর্থ দুইটি। কয়টি? একটা হলো পবিত্র, আর একটি হলো বৃদ্ধি। আরেকটি কি? বৃদ্ধি। যাকাত দিলে মাল পবিত্র হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাল কি করে দেন? বৃদ্ধি করে দেন, লাভবান করে দেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে দুই ধরনের ব্যবসা আছে। কয় ধরনের? সমাজ বলে, রাষ্ট্র বলে, পৃথিবী বলে। একটা হলো হালাল, আর একটা হলো কি? হারাম। হালাল যেটা কোরআন সুন্নাহ শরিয়া মোতাবেক যেটা চলে, অনেক ধরন রয়েছে, অনেক আইটেম রয়েছে, সেই আইটেম এটাই কি? হালাল। হারাম যেটা কোরআন সুন্নাহ বাইরে চলে। এর মধ্যে একটি প্রসিদ্ধ সমাজ বলেন, ব্যক্তি বলেন, তারপরে দেশ বলেন, গোটা বিশ্ব বলেন, সব জায়গায় এটি খুব প্রসিদ্ধভাবে চলছে, সেটি হলো সুদের কারবার। কিসের কারবার? কিসের কারবার? সুদের। এই সুদের কারবার যে সুদ দেয় সেও বুঝায় যে আমি তোমাকে দিলাম 1 লক্ষ টাকা, তুমি আমাকে দিবা বিনিময় 10,000 টাকা, কিন্তু তুমি তো 1 লাখ টাকা দিয়া 50,000 টাকা কামাই করতে পারবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তার মানে দিতে হবে তো, দেওয়ার জন্য পরিধি সেটা তাৎক্ষণিক ভাবে যে নেয় তার মনটাও নরম হয়ে যায়। হ্যাঁ ঠিকই তো, আমি যদি 50,000 টাকা কামাই করতে পারি, তাকে 10,000 টাকা দিলে সমস্যা নেই। কথা বুঝে আসছে? লাভ হয় কত? কত? এ হলো মানুষের হিসাব, তাদের হিসাব, আর আল্লাহ পাকের হিসাবটা সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সুদ লেনদেন করে থাকো, এই উদ্দেশ্যে সুদ লেনদেন করার মাধ্যমে মানুষের সম্পদ বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এর সামান্যতম কিঞ্চিত পরিমাণ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি পায় না? বৃদ্ধি পায় না। বরং এমন অবস্থা দেখা গেছে, সুদের কারবার যারা করে আর সুদের সাথে যারা জড়িত হয়ে যায়, হয় তারা গরিব হয়ে যায়, আর না হলে তারা কুষ্ঠ রোগীতে ভোগে। কি রোগ? কি রোগ? কুষ্ঠ রোগ। আর সেটাও যদি না হয়, যদি কুষ্ঠ রোগ হয় তো ভালো কথা, আর যদি না হয় তাহলে মনে করতে হবে তার কপালটা খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করবে যেখান থেকে আর ছুটে যেতে পারবে না, বের হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুদের কারবার সমাজের মধ্যে আছে কিনা? আছে। অনেক ধরনের আছে। ব্যাংকে এক ধরনের আছে, বিমায় এক ধরনের আছে, সমাজে আছে কয়েক প্রকারের। এর মধ্যে সবচেয়ে মারাত্মক সুদ যেটা, সেটা নাকি মহাজনী সুদ। কি সুদ? নাম শুনছেন আপনারা? আপনারা মনে করেন না আমি আমার এই ব্যবসাটা করি কিনা, আমি মনে শুনি মানুষের কাছ থেকে। আমার যেহেতু বলতে হয়, সেজন্য তো জিনিসগুলি জানতে হবে। একজনে বলল মহাজনী সুদ, এটা হলো মারাত্মক। লাঠি নিয়ে বসে থাকে, লাঠির বাইরে থাকে, দিনেরটা দিন পরিশোধ করতে হয়। টাইম ওভার হয়ে গেলে লাঠিয়ার বাহিনী সেখানে গিয়ে উপস্থিত। তারপর তো লাঠি দিয়ে খুব কি করে? মেহমানদারি করে নাকি? এই মেহমানদারি যা করার সেগুলি করে। সুতরাং এটা দিতেই হয়, না দিলেই এই লাঠির মেহমানি মানে খেতে পারে। কি কথা বোঝা যাচ্ছে?
এটা হলো মারাত্মক সুদ। কি সুদ? আরো বলুন কি সুদ? মারাত্মক সুদ। যে নেয় সে ক্ষতিগ্রস্ত হয়, আর যে দেয় সে সাময়িক লাভবান হলেও আল্লাহ পাক বলছেন ওর কোনো দাম কোনো মূল্য নাই, না দুনিয়ায় আছে না পরকালীন জীবনে আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই পাক দেব। এবার আসুন, তাহলে সুদের কারবার করলে মানুষ মনে করে মানুষের সম্পদ বাড়ে, আর যাকাত যখন দেয় তখন মানুষ মনে করে সম্পদ কমে গেল। ঠিক না? এরকম মনে করে কিনা? কমে গেল। কিভাবে আবার বোঝায়? দেখেন 1 লক্ষ টাকার একটা বান্ডিল, এই 1 লক্ষ টাকার বান্ডিল যদি আমার কাছে থাকে, যাকাত দিতে হবে কত টাকা? 2,500 টাকা। আমি তো বান্ডিলটা করলেই তো 97,500 টাকা হয়ে যায়, ঠিক না? 2,500 টাকা কি কমে গেল। এ হলো মানুষের চিন্তা চেতনা। আল্লাহ পাক বলেন তোমরা দান করো, সদকা করো, যাকাত দাও, এটা আমি অন্য জায়গা দিয়ে তোমাদেরকে পুষিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দেবেন? পুষিয়ে দেবেন। মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ কমে, আল্লাহ পাক রব্বুল আলামিন একই শব্দ দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যখন মানুষদেরকে যাকাত দাও, তোমার সম্পদের হক যখন তুমি আদায় করো, হক আদায় করে যখন যাকাত দাও, উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? ধরে বলুন আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কাছে সম্পদ কমে যাওয়া মনে হলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার কাছে তোমার সম্পদ অনেক অনেক গুণে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে বাড়ে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এই যে আল্লাহর কাছে বেড়ে যাওয়া কিভাবে বাড়ে? যেমনটা দুনিয়ায় বাড়ে আর পরকালীন জীবনে তো আছেই, আছে কিনা? ওইখানে এই যাকাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লকার বানিয়ে সে লকারের মধ্যে রেখে দিবেন। আমার বান্দা যাকাত দিয়ে আমার হুকুম পালন করে। যাকাত দেওয়ার পরে আপনার যত সম্পদ হোক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত টাকা হোক, যাকাত দিবেন, কোনো অসুবিধা নাই। যাকাত দিবেন না, একদিন দেখবেন সব শেষ হয়ে গেছে। যাই কিনা? এরকম যায় মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত যদি না দেন তার ভয়াবহতা কোরআনে কারীম উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা রৌপ্য এবং স্বর্ণ এই মুদ্রাগুলি যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। জোরে বলে নাউযুবিল্লাহ। কিসের সুসংবাদ? জাহান্নামের সুসংবাদ। আবার বলেছেন সুসংবাদটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, ওই স্বর্ণ রৌপ্য অথবা গচ্ছিত টাকা এটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, হিট করা হবে। তারপরে কি? ফাতুকুয়া বিহা জিবাহুম, এরপরে দাগ দেওয়া হবে। ফাতুকুয়া দাগ দেওয়া হবে জিবাহুম, তার কপালে। এই জিবাহুমের দুটি ব্যাখ্যা, একটা কপাল আর একটি হলো দুই গাল। তারপর অদনুহুম, তার পৃষ্ঠদেশ পাদরে, ওয়াজহুরুহুম, তার পিছনে মেরুদণ্ডের দিকে। তাহলে কয় জায়গায় হলো?
তিন জায়গায় দাগ দেওয়া হবে, আর তিন জায়গায় দাগ দেওয়া হবে। দাগ দেওয়ার পরে বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটাই সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছো। আপনারা গ্রামটা দেখেন না, গরু দাগায়, বুঝছেন কিভাবে দাগায়? লোহা এটা আগুনে হিট করে এরকম দাগা দেয় না? এটা আগুনে হিট করার পরে কোথায় কোথায় দাগ দেয়? এরকম জিব্বা একটা ঘষা মারে, ঘষা মারার পরে এই পাশে করে দাগ দিয়ে তারপর কি জানি পরে একটা কিছু, মানে পরে মানে মন্ত্র না, মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু একটা বলে মুখের থেকে, তাহলে দাগ দেয় না, দাগকে চিহ্নিত করে। চিহ্নিত করার অর্থ কি? যে এই গরু দাগানো হয়েছে। কি হয়েছে? জোরে বলুন। এই গরু কি করা হয়েছে? দাগানো হয়েছে। আর দাগানো লাগবে না। ঠিক ওইভাবে কপালে, পাগরে, মেরুদণ্ডে এরকম হিট দিয়ে দাগ দেওয়া হবে, আর তাদেরকে চিহ্নিত করা হবে যারা দুনিয়ার জীবনে যাকাত সম্পদের হক আদায় করেনি, সম্পদের হক আদায় করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কিয়ামতের দিন যারা যাকাত দিবে না, সম্পদের হিসাব করে যারা যাকাত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অংশটাকে, সম্পদটাকে একটি বিষধর সাপে পরিণত করে দিবেন। জোরে বলে নাউযুবিল্লাহ। তার কপালে একটি ফোঁটা থাকবে, চোখ করে নীল চোখ থাকবে, অর্থাৎ দেখতে ভয়ঙ্কর। এই সাপ লোকটাকে হাসরের মাঠে তাড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, আর লোকটাও সাপের ভয়তে পালাতে থাকবে, দৌড়াতে থাকবে, আর পিছনের দিকে তাকাতে থাকবে, বলবে তুমি কে? তোমার ধ্বংস হোক, আমার পিছু কেন লেগেছো? সে বলবে আমি ধ্বংস হব না, আজ তুমি ধ্বংস হবে, তার কারণ তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে ধরে ফেলবে, ভাঙা করে তার সমস্ত হাত তুমি কামড়াতে থাকবে। হাত কামড়ানো শেষ হয়ে গেলে সমস্ত শরীরগুলি কামড়াতে থাকবে। তার দেহের মধ্যে যত বিষ আছে সব বিষ ওই মানুষটার দেহের মধ্যে দিবে। সাপের বিষ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার মধ্যে আবার বিষ দিয়ে দিবেন। যাও মানুষের মধ্যে বিষ ঢুকাতে থাকো। বিষে ছটফট করতে থাকবে, কাঁপতে থাকবে, লোকটি মারা যাবে না। এই অবস্থায় 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে কষ্ট করতে থাকবে, সাপ দংশন করতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত ভয়াবহ অবস্থা যাকাত। এখন এই যাকাত আমরা দেই, একদম হিসাব করেই দেওয়ার চেষ্টা করবেন। যাকাত দেওয়া অর্থাৎ যাকে দিবেন তাকে মালের মালিক বানায় দেওয়া। এই জিনিসটা মনে রাখবেন, মালের মালিক বানিয়ে দেওয়া। এখন দেখবেন অনেক দোকান লেখা থাকবে, এই দোকানে কি পাওয়া যায় বলেন তো? অনেকবার বলছি আপনাদের, কি পাওয়া যায় বলেন? উন্নত মানের, উন্নত মানের যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। একটু মন খুলে বলেন উন্নত মানের যাকাতের শাড়ি আর লুঙ্গি কি পাওয়া যায়। কি উপহাস মানুষের সাথে করে। রিজেক্টেড মাল যা ছিল সব লটে কিনে আনে, 20 টাকা করে কিনে আনে, 30 টাকা কিনে আনে, সেগুলি বিক্রি করে একজন মানুষ 2 মাসও করতে পারে না। যাকাত যত খাত উল্লেখ আছে, কোন খাতের মধ্যে শাড়ি লুঙ্গির কথা উল্লেখ নাই। বুঝা গেছে? যার শাড়ি দরকার নাই তাকে যদি আপনি শাড়ি দেন, যাকাত আদায় হবে। যদি আপনার কেউ বলে থাকে ভাইজান আমার একটা শাড়ি দিয়ে, তাকে আপনি দিন। শাড়ি না দিয়ে তারপরে উত্তর আপনাকে টাকা দিয়ে দেওয়া, যে টাকা দিলে তুমি কিনে নাও, যদি টাকায় না হয় আমাকে জানাইও, যদি হইলে বাকি বেশি হইলে আমার কোনো দাবি নাই, যদি না হয় আমাকে জানাইও, তোমার পছন্দ মতো তুমি, আমি দিলাম সে পছন্দ হলো না,
হতে পারে না? হতে পারে কি না? সুতরাং ওই সব দোকানে আমরা কি বেশি বেশি ঢুকবো নাকি? যাবই। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে কোন পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। ইসলামী শরিয়া এমন কোন বিধান দেয় নাই। আপনি তাকে টাকা দিবেন, কি দিবেন? মালের মালিক বানায় দিবেন, সম্পদের মালিক আপনি বানায় দিবেন এবং যাকে দিবেন একটু বুঝে শুনে দিবেন। এরপরে নিজের আত্মীয় স্বজন আছে সেখানে বেশি দিবেন। যারা যদি শোনে যাকাত নিবে না, আছে না এরকম? আছে, এদেরকে বেশি দিবেন। বলে ভাই এটা তো খরচ করো, কিছু বলা দরকার নেই, খরচ করো, তোমাকে দিলাম। আবার কেউ কেউ আছে একদম কানে কানে বলে, হুজুর আমি তো মানুষের কাছে বলতে পারি না, একটু আমার জন্য খেয়াল করে। অলরেডি আমাকে কয়েকজন বলেও বলছে, হুজুর আমি তো চাইতেও পারবো না, যদি সম্ভব হয় একটু আমাকে একটু ওষুধপত্র খাওয়ার জন্য কিছু যদি পারেন আমাকে দিয়ে। এই ভদ্র মানুষ না? এর কথাই কি মনে হয় সে একজন ফাঁকিবাজ? মনে হয়? তাকে বেশি দিতে হবে। কি দিতে হবে? এই লোকদেরকে কি দিতে হবে? বেশি দিতে। নিজের আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বেশি দিতে হবে, দিবেন, একদম মন খুলে দিবেন তাদের। না ওটা খরচ করো, ছেলে মেয়েদের জন্য খরচ করো, এই জন্য খরচ করো, তোমার নিজের জন্য খরচ করো, তুমি যেভাবে সেভাবে করো, তাহলে যে যাকাতের পরিপূর্ণ হক কি হয়? আদায় হয়ে যায়। এরপরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, হিসাব করে দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। কয়টা হলো? কয়টা? আটটি ভাগ। এক হলো ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। ফকির হলো যার কিছু আছে, ফকির মানে রাস্তায় হাতে সেই ফকির না, গরিব, কিন্তু তার কি কিছু আছে, যেই পরিমাণ আছে এটা দিয়ে তার যথেষ্ট নয়। মিসকিন কিছুই নাই, বুঝা যাচ্ছে? তারপরে যাকাত যদি সরকারিভাবে আদায় হয়, যদি কেউ চাকরি করে সেখানে এই ফান্ড থেকে তাকে বেতন দিতে পারবে, যদি এগুলি নাই। তারপরে কি আছে যে দাস মুক্তি, সেটাও আমাদের দেশে নাই। ওয়াল গারিমিন আছে কি, ঋণ খুব এটা আছে, মানুষ অনেক ঋণী হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছে না। আপনি তাকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের ফান্ডে কি টাকা দিতে পারবেন। তারপরে অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা অনেক ব্যাপক, আল্লাহর রাস্তা অনেক ব্যাপক একটি ব্যাখ্যা। তো সুতরাং ভালো যত কাজ আছে সবই আল্লাহর রাস্তা। সবই কি রাস্তা? আল্লাহর রাস্তা। আপনি সাবিল, আর এক হলো পথিক। পথিক মানে হলো, মনে করেন চট্টগ্রামে 10টা বাড়ি আছে, সায়েদাবাদ আসছে, মলমপাড়ি সব নিয়ে গেছে। এখন এই মলমপাড়ি সব নিয়ে যাওয়ার কারণে সে এখন চট্টগ্রাম পৌঁছতে পারছে না। পারবে? ভাড়া লাগবে না তার, খাওয়া লাগবে না তার। তো খাওয়ার জন্য, ভাড়ার জন্য যতটুকু দরকার ততটুকু আপনি তাকে, যদিও সে সম্পদশালী কিন্তু এই মুহূর্তে কিছুই নাই, এই অবস্থায় তাকে আপনি এই ফান্ড থেকে সহযোগিতা করতে পারবেন। সেখানে কি শারীরিক উল্লেখ আছে? ভালো করে শুনছেন তো? ভালো করে শুনছেন? যাকাত যাদের উপরে ফরজ, দিব তো ইনশাআল্লাহ? মনে থাকবে? 7.5 ভরি স্বর্ণ, 52 তলা রূপা। এই মাসালা যখন সাবেক হয় তখন দুইটা সমান সমান ছিল। 7.5 তলা স্বর্ণের যে দাম ছিল সমান 52 তলা রূপা। তো দেখছে, এরপর বলা হয় ইসলামের শরীয়ত কত সুন্দর। এরপর বলা হয়েছে মানুষের ব্যবহারের কারণে যদি কোনটার দাম কমে এবং বাড়ে, কমেছে বেড়েছে তো নাকি? স্বর্ণের দাম বেশি, রূপার দাম কি কম, তাহলে এই দুইটা যেটার হিসাব করলে, আমি আবার বলছি, এই দুইটি জিনিসের যেই জিনিসের হিসাব করলে যাকাত তাড়াতাড়ি ফরজ হবে, ওই বস্তুর হিসাব করেই তোমাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন কেউ যদি সারাই করে স্বর্ণের হিসাব করে, তাহলে মোটামুটি 9-10 লাখ টাকা না হইলে তার উপরে কি যাকাত খরচ হবে না। কিন্তু রূপর হিসাব যদি করে মাত্র 80-90 হাজার টাকা হলে তার উপরে কি যাকাত
ফরজ হয়ে যায়। হাদিসের ভাষ্য মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক কোনটা আমরা করব? যেটা করলে তাড়াতাড়ি যাকাত আমার উপরে খরচ হবে, ওইটার হিসাব আমাকে করতে হবে। কথা বুঝে আসছে? এবার আসুন, চলমান কিছু বিষয় রয়েছে। সেটি হলো এই, মনে করেন আপনার ব্যবহারের জন্য একটা গাড়ি আছে, অথবা রেন্টে গাড়ি, দুইটা গাড়ি আছে, পাঁচটা গাড়ি আছে। এই রেন্টে কার ব্যবহারকারী তো টাকা আসবেই না। রেন্টে কার যেটা ব্যবহার করছেন সেটার ভাড়ার উপরে, কিসের উপরে? ভাড়ার উপরে যাকাত। কিন্তু যার গাড়ির শোরুম আছে না, তার এখানে 10টা গাড়ি আছে, সে কি করে? গাড়ি আনে, গাড়ি বিক্রি করে। তার ব্যবসাটা বড় না? গাড়ি আনে, গাড়ি বিক্রি করে। তার টোটাল কয়টা গাড়ি আছে, তার মূল্য কত, ওই মূল্যের উপর থেকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝে আসছে কথা? আর যাকাত কে পাবে? আত্মীয় স্বজনের মধ্যে একটা কথাই মনে রাখবেন, আপনার উপরে আপনার নিচে। অর্থাৎ যিনি যাকাত দিবেন তার উপরে এবং তার নিচে কেউ পাবে না। বুঝতে পারছেন? মনে করেন আপনার কথাই ধরেন, আপনার বাবা, মা, দাদা, দাদি, ঠিক আছে? বুঝে আসছে? এর আর উপরে আরো যত যেতে পারেন যান, বুঝতে পারবেন না। আমাদের পর্দাটা আমি অনেকেই জানি না, আমি তো জানি না, সুতরাং পাবেন কোথায়? বড় জোর দাদা আর দাদি, এই তো তাও নাই, মা বাবাও নাই। নিচের দিকে ছেলে, মেয়ে, তারপরে ছেলের পরে নাতি, পুতি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপরে মেয়ের পরে নাতি, পুতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরা কি যাকাত পাবে না। আর স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে যাকাত দিতে পারবে না। এই কয়টা জিনিস মনে রাখবেন, বাকি সবাইকে দিতে পারবে। বুঝে আসছে? মনে রাখতে পারবেন না? যিনি যাকাত দিবেন তার উপরে কেউ পাবে না, তার নিচেও কি কেউ পাবে না। আর স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে। এছাড়া সবাইকে যাকাত দিতে পারবেন। এই একটা কথাই শুধু মনে রাখলেন, আর কোনো ঝামেলা নাই। এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন, বলবেন, জিজ্ঞেস করবেন। যতটুকু জানি বলবো, না জানলে আমি জেনে তারপরে বলবো ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, আজকে কোন জুমা? রমজানের প্রথম জুমা। গত জুমায় কি বলছিলাম মনে আছে তো? মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ডাবল থাকলে আলহামদুলিল্লাহ, আমাদেরই ভালো, ওনারও ভালো। বলি আলহামদুলিল্লাহ। তো করবো ইনশাআল্লাহ। কত করে বলছিলাম? মাত্র আবার 100 টাকা দিয়ে শেষ করে না। 100 টাকা দেওয়ার ওই যারা সবসময় দিতেন, ওইটা ভাই বন্ধ করেন, ওইটাও দিবেন। ওইটা তো আপনি সবসময়, ওইটা হলো খরচ, আর এটা হলো এটাও খরচ, দাম করা মাল হওয়ার জন্য, দুইটাই করবেন। যেটা সবসময় দিবেন সেটাও দিবেন, আর এটা তো শুধুমাত্র রমজান মাসের জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলি আমিন। যারা সুন্নাত করেন, সুন্নাত